আজ সকাল সকাল উঠেই কোনো কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যাব একটা স্পেশাল জায়গায়। হঠাৎ করেই প্ল্যান হয়েছে কালকে আর কি। আর আজকে হচ্ছে দিনটা রবিবারের ভিডিও যেটা শেয়ার করছি। সকালে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যেখানে যাব সেখানে হয়তো রেস্টুরেন্ট থাকতে নাও পারে, সেই জন্য কিন্তু আমি চাউমিন বানাবো ভাবলাম আর কি। আর বর কিন্তু ডিউটি থেকে এখনও আসেনি, যেহেতু শনিবার নাইটে ডিউটি গেছে, রবিবার সকালে আসবে। আর ও বলল তোমরা কিন্তু সব কাজবাজ কমপ্লিট করে রেখো যতটা পারো, তারপরে আমি গেলে স্নান করে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব। আর হ্যাঁ, কোথায় যাব তোমাদের তো অবশ্যই বলাই হয়নি। যাব কিন্তু অনেকটা দূরে, আয়ানসোনাকে নিয়ে প্রথমবার আর কি। কোথায় গেস করতে পারছো? পাহাড় নাকি সমুদ্র নাকি ঝর্ণা, এই তিনটের মধ্যে কোনো না কোনো একটাই। চলো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে চাউমিন কিন্তু প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। চিকেন ইউজ করিনি, কারণ ভাবলাম যে বাইরে এত রোদ্দুরে চিকেন খাওয়াটা হয়তো ঠিক হবে না, আর সামনাসামনি কোনো রেস্টুরেন্ট নাই থাকতে পারে, সেই জন্যই কিন্তু বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু চাউমিন প্রায় পাওয়া যায়, কিন্তু ভেজ চাউমিন পাওয়া যায় যেটা খেতে একদমই ভালো না, আর অনেকটা মোটা মোটা খেতে আর কি, নুডলস আর কি। যাই হোক, আমি একটু ঘিও ইউজ করছি, বেশ ভালো লাগে, আর কম তেল দিয়ে একদম বানিয়েছি, আর অল্প একটু ঘি দিলাম যাতে খেতে ভালো লাগে। আবার অনেকেই বলবে চাউমিনে আবার কেউ ঘি দেয় নাকি, কিন্তু বিশ্বাস করো আমার তো ভালো লাগে। যখন ভেজ চাউমিন বানাই তখনও কিন্তু দিই, আর যখন ডিম দিয়ে বানাই তখনও দিই। যাই হোক, এদিকে চাউমিন বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, বড় এসে যাবে। আর আমি এখন স্নান টান করে আয়ানসোনাকে রেডি হয়ে নেব। দুজনে রেডি হয়ে তারপরে দেখি ওর পাপা কখন আসে, একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে যাব। আর ভীষণ ভীষণ এক্সাইটেড আয়ানসোনাকে নিয়ে, এত দূরেই প্রথমবার যাব আর কি। সেই জন্য আয়ানসোনা কীরকম করবে, এক্সাইটেড যেমন ততটাই একটু চিন্তায়ও আছি। যাই হোক, ওর পাপা যেহেতু আছে সেহেতু অতটা চিন্তা হলেও, অতটা টেনশন হলেও মানে কিছুই হবে না, যেহেতু ও আছে, ও তো ওকে সামলাতেই পারবে, আর আমিও আছি, ব্যাস। আর কোনো ব্যাপার না। কিন্তু দোষের মধ্যে এখানে ভীষণ গরম পড়ে গেছে। এখন যাওয়াটা হয়তো এই রকম জায়গায় ঠিক হবে না, কিন্তু এখন যদি না যাই এরপরে তো গরম আরও পড়ে যাবে, আর যাওয়াই যাবে না। এদিকে কথা বলতে বলতে স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি। একদম একটা কমফোর্টেবল ড্রেস পরেছি, ফুল হাতা ওপরের টপটা পরেছি, যেহেতু ভীষণ রোদ্দুর ভীষণ গরম সেই জন্য। আর এই যে বর এখনও আমার সঙ্গে কথা বলতে বলতে রেডি হচ্ছে। বর রেডি হলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। চলো আমরা বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কি। আর আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা যদি অবশ্যই জানিও কমেন্ট করে, যদি তোমরা গেস করে থাকতে পারো। আর এই যে আমরা কিন্তু স্কুটি নিয়েই যাচ্ছি অনেকটা পথ, এই প্রথমবার আয়ানসোনাকে নিয়ে যাচ্ছি এতটা পথ। আর এই রাস্তাটা দেখে তো হয়তো অনেকেই জানতে পারবে আর কি, চিনতে পারবে, আর অনেকেই পারবে না, গুজরাটের ফেমাস জায়গা আর কি। আর অনেকটাই দূরে, আমরা যেখানে থাকি প্রায় ঘন্টার ওপরে লাগবে। আর কোথায় যাচ্ছি বলো তো, অবশ্যই তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে, আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় গেছি। আর তোমরা এই জায়গাটায় কে কে গেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কোথায় জায়গাটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।